যে আমি বিদেশে যাব, বিদেশে গিয়ে সেখানে এয়ারপোর্ট থেকে নেমেই দেখবো আমাদের বাংলাদেশের সিনেমার পোস্টার পুরো কলকাতা শহর ছেয়ে গিয়েছে শাকিব খানের তুফান সিনেমার বিলবোর্ডে, শাকিব খানের তুফান সিনেমার পোস্টারে। ভাইবাদার্স, আজকে কেন জানিস সাকিব ভাইয়ের সেই কথাগুলো আমার মনে পড়ছে। সাকিব ভাই বরাবরই বলতো যে আমি বিদেশে যাব, বিদেশে গিয়ে সেখানে এয়ারপোর্ট থেকে নেমেই দেখবো আমাদের বাংলাদেশের সিনেমার পোস্টার, আমার সিনেমার বিলবোর্ড সেখানে ঝুলছে। এয়ারপোর্টে মানুষজন দেখে আমাকে বলবে যে হ্যাঁ, বাংলাদেশের মেগাস্টার, এটা বাংলাদেশের সিনেমা, বাংলাদেশের সিনেমা আজকে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করছে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিকে, বাংলা সংস্কৃতিকে তুলে ধরছে সারা বিশ্বের কাছে। সেই দিনটা আর বেশি দিন নয়, সেই দিনটা আজকে আমাদের হাতের মুঠোয় চলে গেছে। আজকে কলকাতা শহরে, পুরো শহর জুড়ে তুফান সিনেমার পোস্টারে ছেয়ে গিয়েছে, যেখানে হতবাক হচ্ছে আমরা বাংলাদেশিরা। আর তার মধ্য থেকে কিছু কিছু দুষ্ট মানুষ কমেন্ট করে বসছে শাকিব খান ভাই গতকালকে এয়ারপোর্টে গিয়ে নামার পরে সেখানে কোনো টিভি মিডিয়ার সাংবাদিক নেই, সেখানে কোনো টিভি মিডিয়ার সাংবাদিক নেই, সেখানে শুধু ইউটিউবাররা শাকিব খানকে ঘিরে রয়েছে। সেখানে শাকিব খান তাদেরকে কোনো কথা বলেনি, তাদের কাছে কোনো কথা বলেনি। ভাই আজকে কথা বলবে, কথাটা বলবে আজকে, যেহেতু তুফানের প্রেস মিটিং আজকে অনুষ্ঠিত হবে কলকাতায়। কলকাতায় আগামীকাল 5 তারিখ থেকে তুফান সিনেমাটি রিলিজ করা হবে। সেখানে আজকের যে প্রেস মিটিং হবে, বাংলাদেশে যেভাবে প্রেস মিটিং করা হয়েছিল তুফান সিনেমার, সেদিন বাংলাদেশের সাংবাদিকরা যে আচরণটা করেছিল সাকিব ভাইয়ের তুফানের প্রেস মিটিং এ, আজকে দেখবেন কলকাতার সাংবাদিকদের আচরণ, সেখানে তারা কিভাবে সম্মান করে। আমি সাকিব ভাই যখন কলকাতার এয়ারপোর্টে নামছিল, সেখানকার সাংবাদিক যারা, সাংবাদিক বলেন টিভি প্রিন্ট মিডিয়ার যারা ছিল, এক কথায় আপনারা বলছেন যে ইউটিউবাররা ছিল, ইউটিউবারদেরকে উদ্দেশ্য করে আমি বলছি যে ইউটিউবারদের কথা আমি বলছি। ইউটিউবাররা তখন আমি শুনছিলাম সেই ভিডিওতে যে তিনি আমাদের গেস্ট, সাকিব ভাই আমাদের গেস্ট, আমাদের ইন্ডিয়াতে এসেছে, কলকাতায় এসেছে, সাকিব ভাই আমাদের গেস্ট, তার কাছে আমরা যাব না। দূর থেকে ভিডিও নেন, দূর থেকে ক্যাপচার করতে দেন, সাকিব ভাইয়ের কাছে যেন না, তিনি আমাদের গেস্ট, তাকে ভালোভাবে পার হতে দেন। তো এটাই একটা সাংবাদিকদের আচরণ, এটাই একটা ইউটিউবারদের আচরণ। আমি বলবো কলকাতার যারা প্রিন্ট মিডিয়ায় কাজ করে, যারা অনলাইন পত্রিকায় কাজ করে, এছাড়াও সোশ্যাল মিডিয়াতে কাজ করে, তারা সাকিব ভাইকে যে সম্মানটুকু দিয়েছে, এখানে টিভি মিডিয়ার, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিল, তারা উপস্থিত ছিল সেখানে। কিন্তু ইউটিউবার বলেন, সাংবাদিক বলেন, প্রিন্ট মিডিয়ার লোক বলেন, তারা কিন্তু সাকিব ভাইকে সুন্দরভাবে সেখান থেকে বের হতে দিয়েছে এবং সাকিব ভাইকে সুন্দরভাবে প্রবেশ করতে দিয়েছে। এক কথায় সাকিব ভাই কিন্তু আনন্দের সাথে গাড়িতে উঠে সেখান থেকে তার কাজের স্থানে গিয়েছে। তো এখানে একটা কথা বিদ্যমান, বাংলাদেশের মতো কলকাতার সিনেমা, মানে কলকাতার দর্শকরা কিন্তু সবসময় তারা সিনেমা নিয়ে পড়ে থাকে না, তাদের কাজ থাকে, তাদের ব্যক্তিগত কাজের মধ্য থেকে সময় বের করে তারা সিনেমা দেখে। এক কথায় আমাদের বাংলাদেশে কিছু কিছু মানুষের একটাই কাজ, তারা যেটা নিয়ে পড়ে থাকে সেটা নিয়েই থাকে। তাদের ব্যক্তিগত কাজ বলেন, পারিবারিক কাজ বলেন, সেটার গুরুত্ব কম থাকলেও তাদের কাছে এই কাজগুলোর মানে একটা সিনেমা প্রেমী ভাব বাংলাদেশের মানুষের মধ্যে থাকে। কিন্তু কলকাতার মানুষ নিজের কাজের মধ্যে, ব্যস্ততার মাঝে এতটুকু সময় বের করে তারা সিনেমাটি দেখে। এখান থেকে বাংলাদেশের দর্শকরা যেভাবে সিনেমার প্রচারণা করে, কিংবা বাংলাদেশের সিনেমা দেখার জন্য দর্শক মরিয়া হয়ে ওঠে, এক কথায় মিছিল বের করে, মিটিং করে, কলকাতার মানুষ কিন্তু এরকম না। তারা সিনেমা দেখে যেটা বোঝে, তারা সময় পেলে সিনেমা হলে যায়, পরিবার পরিজন নিয়ে, না হলে না যায়। কিন্তু এখান থেকে যদি আপনি তুলনা করেন যে শাকিব খানের কলকাতায় কোনো জনপ্রিয়তা নাই, সেখানে কোনো টিভি প্রিন্ট মিডিয়ার কোনো সাংবাদিক আসলো না, শুধু ইউটিউবাররা আছে, এখানে একটা বড় একটা ভুল আপনাদের। কারণ আপনারা শিকারির সময় দেখেছেন, নবাবের সময় দেখেছেন, চালবাজের সময় দেখেছেন, এক কথায় আপনারা যেই দর্শকপ্রিয়তা, জনপ্রিয়তা কলকাতা থেকে পেয়েছিলেন শাকিব ভাইয়ের, সেটা কিন্তু বাংলাদেশের থেকে সেখানে একটা অনেক বড় একটা, যেহেতু শাকিব ভাই আমাদের বাংলাদেশের নায়ক, সেই বাংলাদেশের নায়ক যখন কলকাতাতে যাবে, সেখানে একটা ফ্যান বেস তৈরি করা কম ব্যাপার নয়, সেখানকার দর্শকদের, ওয়েস্ট বেঙ্গলের দর্শকদের মনে একটা জায়গা করা কম ব্যাপার নয়। তো তুফান যেহেতু কলকাতায় মুক্তি দেওয়া হচ্ছে, আর সাকিব ভাই সেখানে প্রেস মিটিংয়ে উপস্থিত থাকবেন, তো আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশের সাংবাদিকদের আচরণটা আপনারা দেখেছিলেন, তুফানের প্রেস মিটিং এ গ্যাঞ্জাম বাঁধিয়ে দিয়েছিল, একটা অন্য কোনো ব্যাপার, মানে সেখানে প্রেস মিটিং হচ্ছে না, এটা যেন রাজনীতির একটা ময়দান কিংবা অন্য কোনো একটা মানে বিষয় নিয়ে তারা ওখানে গ্যাঞ্জাম শুরু করে দিয়েছে, একটার পর একটা বাজে একটা প্রশ্ন করতে থাকে সাকিব ভাইকে। কিন্তু আজকে দেখবেন কলকাতার সাংবাদিকদের আচরণ, কলকাতার সাংবাদিকদের ব্যবহার, তারা গেস্ট গেলে, একটা অন্য দেশের নায়ক কিংবা অন্য দেশের একটা গেস্ট গেলে তারা কিভাবে তাকে সম্মান করে এবং তাকে কিভাবে প্রশ্ন বিদ্ধ করে আপনারা দেখবেন। তো এখান থেকে একটা মানে একটা প্রশ্ন রয়ে যায় যে বাংলাদেশের চেয়ে কলকাতার মানুষ যতই এন্টারটেনমেন্ট না হোক, কিন্তু তাদের জায়গা থেকে তারা সম্মানটুকু দিতে জানে। আর আমাদের বাংলাদেশের কথা মানে আমি খারাপ বলছি না, আমি বলছি যে এটাই, একটা মানুষকে কোনো রকম ভাবে বাজে কোনো প্রশ্ন করা কিংবা তাকে হেয় প্রতিপন্ন করা কিংবা তাকে ছোট করা কারোরই কাম্য হতে পারে না। এটা আমাদের বাংলাদেশের জন্য শিক্ষা নিতে হবে। আমাদের বাংলাদেশের সাংবাদিক, বিনোদন সাংবাদিক যারাই রয়েছে, সকলের উদ্দেশ্যে আমি বলছি,
সাংবাদিক বলেন, ইউটিউবার বলেন, প্রেস মিডিয়ার লোক বলেন, সকলকে আমি বলছি যে তাদেরকে দেখে শেখা উচিত। কলকাতার এয়ারপোর্টে নামার পরে কেউ একজন বলছিল যে তিনি আমাদের গেস্ট, তাকে মানে আসতে দেন, ভিডিওটা দূর থেকে নেন, ছবিটা দূর থেকে নেন, তাকে এমন কিছু করবেন না যার মানে যেন তার সমস্যা হয়। এখানে সাকিব ভাই খুবই হাস্যজ্জ্বল ভাবে কিন্তু মানে তাদের সাথেই সেখান দিয়ে ক্যামেরার সামনে দিয়ে গিয়ে গাড়িতে উঠেছিল। তো এটা একটা কথাই বলতে পারি যে বাংলাদেশের মেগাস্টার কলকাতাতে গিয়ে তার রাজত্ব, তার তুফান সিনেমার যে প্রেস মিটিং, সেখানে তিনি তার নিজের যোগ্যতা দিয়ে আবার প্রমাণ করবে যে হ্যাঁ, কলকাতার তার দর্শক জনপ্রিয়তা রয়েছে। এমনকি দর্শকরা সময় পেলে তুফান সিনেমাটি ঠিকই সিনেমা হলে গিয়ে দেখবে। তো ভাই ব্রাদার্স, এই সকল বিষয়গুলো নিয়ে আসলে কথা বলা উচিত আমি মনে করি, কারণ বাংলাদেশের সাথে সাথে কলকাতার দর্শকদের একটা জায়গা বাংলাদেশের সিনেমাতে তৈরি করা উচিত। তো ব্রাদার্স, আপনারাই দেখবেন এবং আপনারাই মন্তব্য করবেন আসলে সাকিব ভাই কলকাতাতে গিয়েছে সেখানকার প্রেস মিটিং এ দেখার পরে, এবং আমাদের যে প্রেস মিটিং ছিল, অবশ্যই দুটোর সাথে কম্বিনেশন করে আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।